এই স্টোরে দারুণ সুন্দর সুন্দর বেশ মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে মূর্তিগুলোকে দেখতে। সুন্দর চেয়ার টেবিল মোড়া সব তৈরি করা হয়েছে, সোফার একটা সেট রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। এই যে দেখছো মডেলটা, এই মডেলটা শিবের মাথা দিয়ে কিন্তু জল পড়ছে, যেন গঙ্গা বয়ে যাচ্ছে শিবের মাথার উপর দিয়ে। এগুলো হচ্ছে লবণদানি, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে নারকেলকে আইচা যেটা হলে মানে নারকেলের যে মালা তাকে কেটে কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি আর একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাও আমি বলি, আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সৃষ্টিশ্রী মেলা। তো মেলার ভিতরে কি কি রয়েছে আর মেলাটা কবে থেকে কবে আর কোথায় হচ্ছে সে সকল কিন্তু তথ্য থাকবে আজকের এই ব্লগে। তাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনো চেও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বংপুজো ব্লগ। আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, তাহলে পৌঁছে যাবে কিন্তু আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তোমাদের সকলের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আজকে কিন্তু আমি 1K তে পৌঁছে গেছি। তাই আমি রিকোয়েস্ট করব, বিগত দিনে তোমরা যেভাবে পাশে ছিলে আগামী দিনে কিন্তু তোমরা সেইভাবেই পাশে থেকো, আমাকে পুরো সাপোর্ট করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি কিন্তু আজকের এই সুন্দর ব্লগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশবন্ধু পার্কের উল্টো দিকে যে লেডিস পার্ক আছে, লেডিস পার্কের ঠিক কাছে। এই দিকটা কিন্তু হচ্ছে মানিকতলার দিক থেকে আমি এসেছি। ওই যে জায়গাটা একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে মানিকতলার যে রাস্তাটা, তোমাদেরকে দেখাই। এই যে রাস্তাটা সোজা, এটা কিন্তু যাচ্ছে শ্যামবাজারের দিকে। দেখো পুরো রাস্তাটা কিন্তু আলো খুব সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজিয়ে জায়গাটাকে। চলো এগিয়ে যাওয়া যাক, মেলার ভেতর প্রবেশ করা যাক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সৃষ্টিশ্রী মেলার যে ব্যানার, দেখো এখানে লেখা আছে সৃষ্টিশ্রী মেলা 2025। এই মেলা কিন্তু 10 তারিখ থেকে আরম্ভ হতে চলবে 20 জানুয়ারি পর্যন্ত, দেশবন্ধু লেডিস পার্ক শ্যামবাজারে, যেটা তোমাদের একটু আগে বললাম। আর এই যে দেখছো হচ্ছে এটা হচ্ছে লেডিস পার্ক, দেখো লেখা আছে উত্তরের ঐতিহ্য দেশবন্ধু পার্ক। একটু তোমাদের জুম করে দেখাই, তাহলে তোমরা লেখাটা পড়তে পারবে। আর এটা হচ্ছে গেটের এন্ট্রেন্সটা, এটা দিয়ে আমি প্রবেশ করবো। তো এই হচ্ছে মেলার মূল যে প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই বেশ কিন্তু দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গোটা মেলাটা। মেলায় বেশ রং বেরঙের কিন্তু ব্যানার দেওয়া হয়েছে এই মেলাটায়। আর সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় স্টেজ, স্টেজে একটা অনুষ্ঠান হচ্ছে। চলো দেখা যাক কি অনুষ্ঠান হচ্ছে সেখানে। সাথে একবার 360-তে পুরো মেলাটা একবার দেখিয়ে দিই চট করে। এই হচ্ছে প্রবেশদ্বার, প্রবেশদ্বার দিয়ে শুরু করে, যেমন এখান থেকে শুরু হলো গ্রিন জোন অর্থাৎ গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা ছোট ছোট স্টল রয়েছে। স্টলের উপরে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোটা মেলাটা ঠিক এইভাবে। মেলায় ঢুকতেই এখানে
গাছে বিভিন্ন রকম গাছে কিন্তু সুশোভিত রয়েছে এই যে জায়গাটা। ঠিক তার বাঁদিকে যদি একটু এগিয়ে যায়, বাঁদিকে এগিয়ে গেলে কিন্তু রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ, যা দারুণ সুন্দর রয়েছে। দেখো ছোটো ছোটো কমলা লেবু কিন্তু হয়েছে এইখানটা, বেশ কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই জায়গাটা। চলো ভেতরে ঢুকে দেখি কী কী গাছ রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্রিন জোন অর্থাৎ গাছপালার একটা স্থলে। জাস্ট কিন্তু দারুণ সুন্দর লাগছে এই গোলাপটাকে দেখো, কালারটা দারুণ লাগছে কিন্তু আমার কাছে। নিচে এগুলো রয়েছে চন্দ্রমল্লিকা গাছ, আর গাঁদা ফুলের গাছগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর একটু তোমাদের এগিয়ে দেখা, এখানে বিভিন্ন রকম গাছগাছলায় কিন্তু ভর্তি রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। যেমন এখানে দেখছো এই যে ব্যাম্বো ট্রি এগুলোকে বলে, এগুলো ঘরের মধ্যে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয়। আর এখানেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর একটু যদি এগিয়ে তোমাদের ফুলগুলো দেখাই, ফুলগুলো কিন্তু বেশ দারুণ সুন্দর লাগছে। লাল গোলাপগুলো একটু দেখো, জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে এই গোলাপগুলো। আর একটু তোমাদের এগুলো একটু দেখাই, এখানেও কিন্তু রয়েছে ব্যাম্বো ট্রি। আর এখানেও একটা গোলাপ দেখো রয়েছে, এই গোলাপগুলো কালারটা কিন্তু জাস্ট দারুণ সুন্দর লাগছে। এখানেও বিভিন্ন গোলাপের চারা রয়েছে, ছোট বড় নানান সাইজের কিন্তু গোলাপ রয়েছে, কালারফুল গোলাপ রয়েছে। আর একটু তোমাদের এগুলো দেখো, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এখানে চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এই দেখো কামরাঙ্গা গাছ, তোমাদের দেখাই কাছ থেকে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা হয়ে আছে গাছের মধ্যে, খুব সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তের জায়গা। পরবর্তী স্টল এটা হচ্ছে ফাইবার আর্ট। এখানে ফাইবার আর্টের কী কী পাওয়া যাচ্ছে চলো এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এখানে বাঁশেরকে চেরাই করে বিভিন্ন রকম কিন্তু জিনিস তৈরি করা হয়েছে। এইগুলো হচ্ছে সম্ভবত একটা ব্যাগ, দেখো ব্যাগটা কত সুন্দর কিন্তু লাগছে। আর এগুলো হচ্ছে মানে ফলমূল রাখার একটা যে ঝুড়ি, পুজোর জন্য নিয়ে তোমরা ব্যবহার করতে পারো। এখানে বিভিন্ন রকম দড়ি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগে। একটু তোমাদের কাছ থেকে দেখে এই ময়ূরের ডিজাইনটা দেখো, জাস্ট খুব অসাধারণ লাগছে। আচ্ছা এই ডিজাইনটা কত কিলো? হ্যাঁ 500 টাকা। আচ্ছা, আর ওই ফুলদানি 350, আর বড়টা এই গোলাপি 500 টাকা। আচ্ছা, তো দিদি আমাদের দামটা বলে দিল। ওই ওখানেও একটা মোড়া রয়েছে, একটা টব রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর একটু তোমাদের এগিয়ে যদি দেখাই, এইখানে ম্যাট, বিভিন্ন ম্যাট রয়েছে, ম্যাটগুলো কিন্তু জাস্ট দারুণ সুন্দর লাগছে। এইগুলো টোটাল মিলিয়ে কিন্তু একটা সেট, প্রত্যেকটা দেখো এগুলো একটা একটা সেট হিসাবে কিন্তু রাখা রয়েছে। এই ম্যাটগুলো কত করে? পুরো একটা সেট তো 550 টাকার হচ্ছে একটা সেট। এটা কি দোলনা? এটা দোলনা। আচ্ছা, এরপরে কিন্তু বড় সাইজেরও ম্যাট রয়েছে। আর এছাড়াও কিন্তু রয়েছে, তখন লেখা আছে কচুরিপানা, অর্থাৎ কচুরিপানার আঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ব্যাগ। আর বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে তৈরি হয়েছে। যেমন এটা হচ্ছে টেবিল ম্যাট, এখানে দেখতে পাচ্ছ টেবিল ম্যাটগুলো কিন্তু বেশ অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে ফাইল কভার, তো এটা ফাইল কভার। আচ্ছা, কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে ফাইল কভার। ফাইল কভারটার দাম কত? 250 টাকা হচ্ছে ফাইল কভার। কারণ এটা তো কচুরিপানার ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা আছে। একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে, জাস্ট কিন্তু অসাধারণ হাতের কাজগুলো। আর এখানে যদি একটু দেখাই, আর এই যে এটা হচ্ছে ডায়েরি, এই ডায়েরির যে দেখো এখানেও কিন্তু এগুলো তৈরি করা হয়েছে কচুরিপানার ফাইবার দিয়ে, ভীষণ সুন্দর হয়েছে কাজগুলো। আর এখানেও কিন্তু রয়েছে বাঁশকে কেটে কেটে যে মাদুর তৈরি করে, সেই মাদুরের ডিজাইনে কিন্তু ব্যাগগুলো তৈরি করে। ব্যাগগুলোর দাম কত দিদি? ব্যাগগুলোর দাম দিদি বললো 350 টাকা। ভীষণ সুন্দর কিন্তু হয়েছে এই কাজগুলো। তোমাদের সাথে একটা জিনিস দেখো শেয়ার করছি, এই যে দেখছো এগুলো হচ্ছে লবণদানি। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে নারকেলকে আইচা যেটা হলে মানে নারকেলের যে মালা, তাকে কেটে কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখান দিয়ে তোমরা লবণ ভরবে, লবণ ভরলে তোমরা এখানে এর উপরে লবণটা ঝাঁকালে লবণটা পড়বে। আর এখানে রয়েছে এগুলো কিন্তু বাটি আর হাতা, যা শুধু দারুণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। আর এখানে ছোট ছোট রাধা কৃষ্ণ রয়েছে, এগুলো মাটির দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে ঝাড়গ্রামের মধু। আর এগুলো দেখছে বাঁশের চাটাইকে কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে জিনিসগুলো।
আর এখানে একজন দিদি এই ঝুড়ি বানাচ্ছে, যে এই ঝুড়ি, আচ্ছা ঝুড়িগুলোর দাম কিরকম আছে? ঝুড়িগুলোর দাম হচ্ছে 200 টাকা, দিদি আমাকে যেটা বললো। দিদি, আচ্ছা দিদি আপনি এটা কি বানাচ্ছেন? টেবিল ম্যাট বানাচ্ছেন। পরবর্তী স্টল হচ্ছে হোম ডেকোর, ঘর সাজাবার জন্য যে সকল জিনিস দরকার সেগুলো কিন্তু এই স্টলে পাওয়া যাচ্ছে। যেমন এখানে দেখছি যে বাঁশকে কেটে কেটে মুখোশ তৈরি করা হয়েছে, এখানেও কিন্তু ছোটো বড় নানান সাইজের কিন্তু মুখোশ রয়েছে। এগুলো কিন্তু বেশ দারুণ সুন্দর কিন্তু বানিয়েছে। আচ্ছা দিদি, এই মুখোশগুলো কিরকম দাম আছে? 200 টাকা আছে। আচ্ছা, এই মুখোশগুলোর দাম হচ্ছে 400 টাকা, আর এইগুলোর দাম হচ্ছে 200 টাকা। আর এখানে কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে, বেশ কিন্তু দারুণ সুন্দর রয়েছে। এইগুলো কি জিনিস? বালিশের কভার, বালিশের কভার আর বেড কভার। কত করে এগুলো? 140, 1150 করে চাদরগুলো কিন্তু রয়েছে। হাতের কাজগুলো জাস্ট একবার দেখো, কাঁথা স্টিচের যে কাজগুলো ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই কাজগুলো এক একটা প্রাইস এক এক রকম, ওটাই কাজের ওপর কিন্তু ডিপেন্ড করে দামগুলো। এখানটায় কাঠের তৈরি বিভিন্ন রকম জিনিস রয়েছে, যেমন ধরো চিরুনি থেকে শুরু করে এগুলো হচ্ছে সম্ভবত মানে আকুপ্রেশার জাতীয় জিনিস। কাঠের বেলুন রয়েছে। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে বিভিন্ন রকমের ফুলদানি রয়েছে, মাটির তৈরি জিনিসগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে। এখানে একটা ঘট রয়েছে, ঘরটা কিন্তু দারুণ সুন্দর কিন্তু বানিয়েছে। আর এখানেও কিন্তু কাঠের বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। একটু তোমাদের এগিয়ে যদি দেখাই, এখানটায় রয়েছে গোপালের বিভিন্ন রকম জামা থেকে শুরু করে, সোয়েটার থেকে শুরু করে ছোটো ছোটো আন্ডারওয়্যার রয়েছে। দেখো এখানে গোপালকে বসিয়ে রেখেছে, গোপালকে পরানো হয়েছে জামাটা, দারুণ সুন্দর কিন্তু যাচ্ছে। জামাগুলোর দাম কীরকম আছে? 30 টাকা আছে, এখানে 15, 20, 25, 30 সব সাইজের 30, 20, 15 সব, মানে এক একটা সাইজের ওপর কিন্তু দামটা নির্ধারণ করে। যেমন দেখো এই যে সোয়েটারটা, এই সোয়েটারটার দাম হচ্ছে 50 টাকা। দারুণ সুন্দর কিন্তু বানিয়েছে ঠাকুরের এই সোয়েটারটা। একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে বাঁশকে কেটে কেটে বেশ গম, আচ্ছা গমের খড়কে কেটে কেটে কিন্তু দারুণ সুন্দর কিন্তু করা হয়েছে। এক একটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর লাগছে। কত করে দিদি এগুলো? 800, 900, 1000, কারণ এগুলো হচ্ছে কাজের ওপরই ডিপেন্ড করে এক একটা প্রাইস। তো এইগুলো কিন্তু সেই গমের, দেখো লেখা আছে খড়ের তৈরি, ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই জিনিসগুলো। একটু তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কত সুন্দর করে নিটোল কিন্তু কাজ হয়েছে এইগুলো। পরবর্তী স্টল হচ্ছে কালচার অ্যান্ড মাস্কে কি রয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে বিভিন্ন রকম মাটির তৈরি মুখোশ রয়েছে, বিভিন্ন দেখো ছৌ মাছ, মানে এগুলো যখন ছৌ নাচ করে, ছৌ নাচের সময় কিন্তু এইগুলো পরে থাকে। এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে এই স্টলে এই জিনিসগুলো। এগুলো কি দিয়ে তৈরি? কাগজের মন্ড দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। আর একটু তোমাদের এগিয়ে আরো জিনিস দেখাই, এখানে আরো ছৌ নাচের মুখোশ কিন্তু রয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু কাগজের মন্ডকে ব্যবহার করা হয়েছে এগুলো বানানোর জন্য। দিদি এই মুখোশ গুলো কত করে? এই যে বড়টা, বড় দুর্গার মুখটা, দুর্গা ঠাকুরের মুখটা কিরকম দাম? হ্যাঁ 1000। আর এই ছোট 200। আচ্ছা, এক একটা জিনিসের এক এক রকম দাম রয়েছে, সাইজ অনুযায়ী কিন্তু দামগুলো নির্ধারণ করা আছে। আর এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু মানে ইয়ার রিংস পাওয়া যাচ্ছে, এগুলো ছোট বিভিন্ন রকম সুন্দর সুন্দর ইয়ার রিংস রয়েছে, জাঙ্ক জুয়েলারি রয়েছে, কাঠের তৈরি নৌকা রয়েছে। এখানটায় মেয়েদের বিভিন্ন জাঙ্ক জুয়েলারি রয়েছে, যেমন ইয়ার রিংস রয়েছে। আর এখানে যেমন রয়েছে কাঠের তৈরি নৌকা, ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে, এগুলো কি মোষের শিং দিয়ে তৈরি? কিরম দাম রয়েছে জিনিসগুলো? মোটামুটি 50 টাকা থেকে আমাদের বেশিরভাগ জিনিস। আচ্ছা, বেশিরভাগ জিনিস কিন্তু 50 টাকা থেকে শুরু। 30 টাকা, এটা হচ্ছে 30 টাকা।
হ্যাঁ আচ্ছা, আর আর এটা হচ্ছে হানি তুলার মধু, হ্যাঁ। 150 টাকা দাম আছে। আচ্ছা আর এগুলো আমাদের মানে সিভিলের বক্স আছে, হ্যাঁ এগুলো আমাদের 150 টাকা। আচ্ছা আর এটা সার্ভিং স্পুন, হ্যাঁ সব কিছু সার্ভিং করতে পারি, এগুলো 200 টাকা। আচ্ছা আর দেখো বিভিন্ন রকমের চিকনি আছে, হ্যাঁ। দামি চিকনি আছে, হ্যাঁ, কিরম দাম এটা? 150 টাকা। আচ্ছা। এগুলো আছে এর থেকে ছোট, এগুলো 100 টাকা। আচ্ছা এর থেকে ছোট আছে 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি সবগুলোর দাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্টলে একটা জিনিস কিন্তু বেশ নজর কাড়ার মতো। এখানে যে সকল পাথরের মূর্তি আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু লাগছে আমার কাছে। আর প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ দারুণ সুন্দর বানানো হয়েছে। ছোট বড় নানান সাইজের ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। প্রত্যেকটা আইটেম আর ঠাকুরের মূর্তি এত সুন্দর, সত্যি এগুলো নজর কাড়ার মতো। খুবই ভালো লাগলো আমার কাছে এই জায়গাটা। তোমাদের কীরকম লাগলো? তোমাদের থেকে একটা অন্তত কমেন্ট আশা করছি এই মূর্তিগুলোর জন্য। স্টল হলো ডোকরা শিল্প। এখানে ভেতরে ডোকরা শিল্পের কিছু কাজ রয়েছে, চলো এগিয়ে যাওয়া যায়, দেখি এখানে কি কি জিনিস রয়েছে। এখানে ডোকরা শিল্পের বিভিন্ন আইটেম রয়েছে, জাস্ট কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগে। প্রত্যেকটা আইটেমের দাম দেখো লেখা আছে, যেমন এই কচ্ছপের দাম হচ্ছে 1950 টাকা। এক একটা জিনিসের উপর এক একটা দাম রয়েছে, যেমন এই যে একটা মডেল যেটা রয়েছে এটার দাম হচ্ছে 2900 টাকা পার পিস। আর একটু যদি এগিয়ে রাখে, এখানে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কিন্তু আইটেম রয়েছে, দারুণ সুন্দর কিন্তু জিনিস রয়েছে এখানটায়। দেখো এখানে মা দুর্গার একটা মূর্তি রয়েছে, প্রজাপতি ডিজাইন করা আছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। এখানেও কিছু জুয়েলারি রয়েছে, ছোট বড় নানান সাইজের জুয়েলারি কিন্তু রয়েছে। একটু ঘুরিয়ে এদিকটা দেখালে এখানেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে। হাতিগুলোর দাম হচ্ছে দেখো লেখা আছে 400 টাকা। আর এখানে প্রত্যেকটা হচ্ছে ছোট 400 টাকা। যেমন এই মা দুর্গাটা হচ্ছে 4500 টাকা। একটু যদি এখানে এগিয়ে এসে দেখাই, এখানে বিভিন্ন রকম কিন্তু জুয়েলারি রয়েছে। জুয়েলারি গুলোর এক একটা সেট রয়েছে, যেমন জুয়েলারি সেটটার দাম হচ্ছে 270 টাকা। প্রতিষ্ঠিত করে এখানে দেখি কাঁথা স্টিচ। কাঁথা স্টিচের এই যে শাড়িটা, এই শাড়িটার দাম 10,000 টাকা। কারণ এখানে দেখো কত সুন্দর কিন্তু কাজ রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু কাজ। এই কাজের উপরে ডিপেন্ড করে দাম হয়। চলো এগিয়ে দেখা যাক কি কি রয়েছে। এখানে বিভিন্ন হ্যান্ড প্রিন্টের জিনিস রয়েছে। আচ্ছা, এইগুলো কিরম দাম আছে? 350। আচ্ছা, এগুলো সব তো লেডিস ওয়্যার, তো সবই লেডিস ওয়্যার এগুলো রয়েছে। আচ্ছা, এইগুলো কিরম দাম জেন্টসের? 350, 400, 500 টাকার দাম রয়েছে। আর এই যে দেখতে, এই যে কাঁথা স্টিচের শাড়ি কিরম দাম? 4000, 5000 টাকা কিন্তু এক একটা কাঁথা স্টিচের দাম হয়। কাজের ওপরই মেইন দামটা কিন্তু এখানে নির্ধারণ হয়ে থাকে। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি, ব্যাগ রয়েছে। আর একটু তোমাদের এগিয়ে দেখে, এখানেও বিভিন্ন রকমের কিন্তু শাড়ি রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটাকে। আর এখানেও কিছু জাঙ্ক জুয়েলারি রয়েছে। এই জুয়েলারি আশা করি তোমাদের খুবই ভালো, এই মেলা থেকে এসে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। চলে এলাম পরবর্তী স্টল। দেখো লেখা আছে পটচিত্র, অর্থাৎ হ্যান্ডমেড পেপারের ওপর বিভিন্ন দেবদেবীর ছবি থেকে শুরু করে জমিদার বিবি বাবুদের ছবি সমস্তটাই কিন্তু পটচিত্রে তুলে ধরা হয়। পটচিত্রের ভেতরে একটা গল্প গাঁথাকেও তুলে ধরা হয়। একজন দিদি একটা গেঞ্জির ওপরে ছবি আঁকছে, এগুলো প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আঁকে, আর আঁকতে বেশ যথেষ্ট সময় লাগে। গেঞ্জির দাম হচ্ছে 350 টাকা। দিদির থেকে যেটা জানতে পারলাম, যেহেতু মিউজিক চলছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার করছি। 50 থেকে 500 টাকা অবধি কিন্তু এই জিনিসগুলো এখানে কিন্তু পাওয়া যায়। আর চলো একটু এগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আরও অন্যান্য জিনিস। দেখো পটচিত্রগুলো যেটা তোমাদেরকে বললাম, এত সুন্দর আঁকা হয়, আঁকাগুলোর জন্যই কিন্তু এই পটচিত্রগুলোর এতটাই দাম হয়। আর একটু দেখো এখানে কিন্তু কেটলি রয়েছে, ট্রেগুলো রয়েছে, ভীষণ সুন্দর আঁকা হয়েছে। এগুলো হচ্ছে ওড়না। ওড়নাগুলোর আঁকাটাও কিন্তু বেশ দারুণ সুন্দর হয়েছে। এই ওড়নাগুলোর দাম হচ্ছে দিদির থেকে যেটা জানতে পারলাম, ওড়নাগুলোর দাম হচ্ছে 350 টাকা থেকে 500 টাকা, এখানে দিদি যেটা বললো। আর একটু তোমাদের ঘুরিয়ে যদি দেখাই, এখানেও বিভিন্ন রকম কিন্তু জিনিস রয়েছে। এগুলো হচ্ছে ওড়না, এগুলোর দামও ওই রকমই প্রায়
একটু যদি তোমাদের বলি তাহলে 350 টাকা দিদি যেটা বললো। আর এখানেও কিন্তু প্রচুর কাঠের ট্রে রয়েছে, আর এখানেও পটচিত্র কিছু কিছু রয়েছে। এর আগে তোমাদের সঙ্গে হস্তশিল্প মেলাতে শেয়ার করেছিলাম। কাঠের ট্রেগুলোর দাম হচ্ছে 300 টাকা। আর এগুলোও কিন্তু প্রত্যেকটা আঁকাগুলো দেখো এত সুন্দর আঁকা হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে আঁকাগুলো। আর এখানেও কিছু কিছু পটচিত্র রয়েছে, পটচিত্রগুলোর আঁকা কিন্তু আমার খুবই ভালো লাগছে। কেটলির ওপরও আঁকাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে। চলো বাদবাকি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। স্টল হচ্ছে এমব্রয়ডারি। এখানে এমব্রয়ডারি কাজগুলো দেখো কত সুন্দর লাগছে, একটু কাছ থেকে তোমাদের দেখাই। এই জাস্ট ড্রেসটা দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই কাজটা দেখতে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকে একটু দেখি যে কি কি জিনিস রয়েছে। সমস্তটাই কিন্তু লেডিস আইটেম রয়েছে এখানে। প্রত্যেকটা কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে। আর এইদিকে সব স্টোল রয়েছে, স্টোল কিন্তু দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর যদি তোমাদের এদিকে দেখাই, এদিকে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর কিন্তু লাগছে এমব্রয়ডারি কাজগুলো। যেমন এটা দিয়ে দেখছো এই শাড়িটা, তোমাদের জুম করে দেখাই, শাড়িটা কিন্তু পুরোটাই মানে ফেব্রিক কালার দিয়ে কিন্তু করা হয়েছে। আর আর এই যে এখানে যে শাড়ি, এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের কাজ রয়েছে। হাতের কাজ তোমাদের কাছ থেকে দেখাই, প্রত্যেকটা হাতের কাজ কিন্তু জাস্ট দেখার মতো ভীষণ সুন্দর। এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে। পরবর্তী স্টল হলো মেন্স ওয়্যার। মেন্স ওয়্যারে কিন্তু এখানে দেখো খাদির একটা পাঞ্জাবি রয়েছে। পাঞ্জাবিটা কিন্তু সুন্দর কিন্তু লাগছে। এখানে বিভিন্ন রকম মেন্স ওয়্যার কিন্তু পাওয়া যায়, ছেলেদের বিভিন্ন রকম জামা রয়েছে। দেখো এখানে হাতে আঁকা ধুতি পাঞ্জাবি রয়েছে। এখানে পুরো ধুতি পাঞ্জাবির মধ্যে কিন্তু সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমা যেগুলো করেছে তার নামকে এখানে ব্যবহার করা হয়েছে এই ধুতি পাঞ্জাবি। আর এখানে বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু রয়েছে। আচ্ছা, এগুলোর দাম কিরকম রয়েছে? এগুলো আপনার শুরু হয় 1500 থেকে শুরু, কারণ এগুলো 6 কটন আছে, 100 কাপ নর্মাল কটনের উপর আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ড প্রিন্ট, ভীষণ ব্লকের কাজ। হ্যাঁ, হ্যান্ড ব্লকের কাজ। হ্যান্ড ব্লকের কাজ। এগুলো হচ্ছে ব্যাগ তো? এটা হ্যাঁ সেট ছিল। আচ্ছা, এই ব্যাগগুলো কিরকম দাম? ব্যাক উইথ সেট এটার দাম পড়বে আপনার 900 টাকা। আচ্ছা, কারণ একটু পিওর খাদির উপর। হ্যাঁ, এগুলো হচ্ছে খাদির ওপরে হ্যান্ড ব্লকের কাজ রয়েছে। আর এখানে কিছু সাবান রয়েছে, এগুলো হ্যান্ডমেড সাবান, অর্গানিক সাবান রয়েছে। আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ চয়েসেবল আইটেম রয়েছে। এখন ওখানে গামছা রয়েছে, এখানে বিভিন্ন পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবিগুলো সুন্দর লাগে। ওখানে জ্যাকেট রয়েছে, তাহলে বুঝতে পারবে। আর দেখো ভীষণ সুন্দর সুন্দর চয়েসেবল কিন্তু আইটেম রয়েছে। সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ভিডিওটা কিন্তু এমনি বড় হয়ে যাচ্ছে। এখানে এসে তোমরা কিন্তু একবার দামটা চেক আউট করে নিও। আচ্ছা, এখানে রয়েছে টয়েস অ্যান্ড কমফোর্ট। এখানে টয়েস অ্যান্ড কমফোর্টের প্রচুর কিন্তু সফট টয়েস রয়েছে, ছোট বড় নানান সাইজের সফট টয়েস রয়েছে। এই সফট টয়েস নিয়ে কিন্তু বাচ্চারা খেলতে খুবই ভালোবাসে। খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে, দারুণ সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে। এই যে সফট টয়েসগুলো, ছোট বড় নানান সাইজের টয়েস রয়েছে, টয়েস অ্যান্ড কমফোর্ট রয়েছে। আর এখানে বিভিন্ন সাইজের কিন্তু পুতুল রয়েছে। পুতুলগুলো জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে পুতুলগুলো দেখতে। এখানেও কিন্তু প্রচুর সফট টয়েস কিন্তু সাজানো আছে। সৃষ্টিশ্রী মেলার মধ্যে এখানে বিভিন্ন সাইজের কিন্তু কার্পেট রয়েছে, পাপোশ রয়েছে। কত বড় বড় সব কার্পেট গুলো দেখছো, কত সুন্দর কিন্তু লাগছে। এখানে দেখো ওয়েলকাম লেখা একটা পাপোশ, কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে, খুব সফট হচ্ছে এই যে পাপোশ গুলো। এত বড় একটা বেশ সুন্দর একটা কার্পেট রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। চলো এগিয়ে যাওয়া যাক, বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে বাঁশের তৈরি ফুলগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগে, এগুলো এক একটা সেটের হয়।
এইখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো বেদ দিয়ে কত সুন্দর সুন্দর চেয়ার টেবিল মোড়া সব তৈরি করা হয়েছে। সোফার একটা সেট রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। শুধু এখানে একটা গ্লাস বসালে কিন্তু এই সেটটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে এইগুলো দেখছো, এগুলো মাটির তৈরি, এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইখানে দেখো একজন মহিলা উপর দিয়ে যে ফোয়ারা কিন্তু পড়ছে, বেশ সুন্দর কিন্তু লাগে। এই জলটা কিন্তু পুরোটাই রোটেট হয়, রোটেট হয়ে কিন্তু আবার ওই উপর দিয়ে জলটা পড়ে। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেশবন্ধু লেডিস পার্ক থেকে সৃষ্টিশ্রী মেলা। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও কিন্তু একদম কোনো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।